শীতের সময়টাতে আসলে গরম, গরম খিচুড়ির সাথে অন্য কিছুর তুলনায় হয় না। তাই প্রতিদিনই প্রায় খিচুড়ি খাওয়া হয়। একেক দিন একেক রকম বা একেক স্টাইলে খাওয়া হয়। তো তার জন্য হচ্ছে আমি আগেই এখানে ডালটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। ডাল, মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে মুগ ডাল বিভিন্ন ডাল এড করতে পারেন। চালার ডালটা আগে ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে ছিল আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর একটা বা দুইটার মতো রসুন আস্ত কোয়া। তারপর এখানে ছিল তেজপাতা, দারচিনি, লং, লং একটা বা দুটা দিয়েছিলাম। তারপর একটা বা দুইটার মতো গোলমরিচ আস্ত, আর হচ্ছে দারচিনি আর এলাচ। এলাচ ৩টার মতো দিয়েছিলাম আর দারচিনিও খুব সামান্য, আর তেজপাতা। এগুলো সবগুলো আস্ত শুকনো উপকরণ। তারপর এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা একটু বেশি দিলাম যেহেতু খিচুড়ি কালারটা সুন্দর আসবে। তারপর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো তেল নিয়ে সবগুলো মশলার সাথে একসাথে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব। এখানে মেখে নেওয়ার উপরে কিন্তু আসলে খিচুড়িটার টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো এখানে মাখার সময়ও অনেক একটা সুন্দর স্মেল আসে এবং এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই ইজি একটা জিনিস। তো আপনারা চাইলে এখানে আরও অন্যান্য ডালও অ্যাড করতে পারেন, লাইক মুগের ডাল, বুটের ডাল, যে কোনো ডাল আপনারা অ্যাড করতে পারেন। পোলাও চাল দিয়েও করতে পারেন। তো আমি এখানে খুবই সিম্পল ওয়েতে এবং অন্যান্য বাড়তি খুব মশলা এড়িয়েই কিন্তু আমি এখানে করেছি, একদম ঝরঝরে। তো তারপর এখানে খুব ভালোভাবে চেপে অনেকক্ষণ খিচুড়ি চালটা মেখে নিয়েছি এবং মেখে নেওয়ার পর অনেক সুন্দর একটা স্মেল হয়েছিল। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, যে পরিমাণ চাল ডাল ছিল তার ডাবল পানি দিয়ে এখানে আমি গ্যাসে বসিয়ে ঢেকে দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমাদের খিচুড়িটা রেডি হয়ে গেছে এবং দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছিল। যেমন আমি এখানে 1.5 পটের মতো চাল ডাল নিয়েছিলাম এবং 3 পটের মতো পানি নিয়েছি, অর্থাৎ ডাবল নিতে হবে। তারপর এখানে খাওয়ার জন্য সাথে একটু সালাদ ছিল এবং ডিম পোচ করেছিলাম এবং হচ্ছে একটু পেঁয়াজ আর কাঁচামরিচের ভর্তাও ছিল এবং আমি একটু কপি ঘন্টও করেছিলাম দুপুরে, সেই কপি ঘন্টটা ছিল। তারপর ডিম পোস্তে খেতে তো খুবই ভালো লাগতেছিল। আর আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজের যে ভর্তাটা এটা করেছি, খেতে খুব ভালো লাগছিল আসলে গরম গরম। তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। খুব ইজি এবং খুব অল্প সময়ে একবারে শুধু মেখে বসিয়ে দিলেই কিন্তু রেডি। শীতের সময় গরম গরম খিচুড়িটা আসলে মুখে গেলে কিন্তু আসলে একটা গলায় মুখে একটা উষ্ণতা অনুভব হয় এবং খেতে খুব ভালো লাগে। তো আমি কিন্তু এখানে খিচুড়িটা খাচ্ছিলাম খুব মজা করে এবং এখানে আমি একটু গাজরও কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন। ধন্যবাদ সবাইকে।